আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি এই জেব্রিনা গাছটিকে রিপটিং করব এবং রিপটিং কিভাবে করি সেটাই আমি দেখাবো। এটা হচ্ছে জেব্রিনা গাছ, রিপটিং করব আমি এই পাতিলটাতে। ওকে, দেখতে থাকেন। জেব্রিনা গাছটিকে আমি এখন তার কিছুটা শিকড় আছে এরকম জায়গা থেকে আমি কেটে নিয়েছি। গাছটিকে আমি সম্পূর্ণ ওই পট থেকে প্রত্যেকটা ডাল আমি আলাদা করে নিয়েছি। এখানে আমি বাগানের মাটি নিয়েছি, পানি নিয়েছি, এটাই হচ্ছে আমার মূল উপাদান। এখানে ওই যে ইটের খোয়া নিয়েছি, সরিষার খোল নিয়েছি, এটা কিছু পাথরকুচি, পাথরের ক্রাশ, এটা গাছের খাবার NPKs বলে এটাকে, নিম খোল, ভার্মি কম্পোস্ট সার, কোকোপিট, আর এটা মাটির সাথে মেশানোর জন্য বালি। এখন আমি এই পাত্রটিতে একে একে করে এই উপাদানগুলো দিয়ে প্রথমে হচ্ছে আমি আগে ওই ড্রেনেজ সিস্টেমটা কনফার্ম করব। আমাকে মানে গাছে পানি দিলে সে পানিটা যেন এই ছিদ্রটা দিয়ে পড়ে যেতে পারে, মানে পানিটা যেন না গাছের শিকড়ের মধ্যে জমে শিকড় নষ্ট না করতে পারে, সেই জন্য আমার ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো হতে হবে। এবার আমি একে একে সব কিছু মিশিয়ে ফেলব এবং এইখানে আমি যা যা উপাদান যে পরিমাণে নিয়েছি মাটি ঠিক সেই পরিমাণে মাটি আমি নিয়ে এদের সাথে মিক্স করে ফেলব। এইখানে আমি এই ফাঙ্গিনাল পাউডারটার কথা বলতে ভুলে গিয়েছি। এটা হচ্ছে ফাঙ্গিনাল পাউডার। আমি কিছুটা পাউডার এই মাটির সাথেও মিক্স করে দিব, যেহেতু এখন বর্ষাকাল, যাতে মাটিকে কোনো ধরনের ছত্রাক মানে অ্যাটাক করতে না পারে, কোনো ধরনের ফাঙ্গাস যেন অ্যাটাক করতে না পারে, এই কারণে। আমার মাটি প্রস্তুত হয়ে গিয়েছে। এবার এই মাটিটাকেই আমি এই পাত্রটিতে রাখবো। এখন আমি আঙ্গুল দিয়ে দিয়ে একটু একটু ছিদ্র করে নিয়েছি। এই ছিদ্রের ভিতরেই আমি একটা একটা করে ডাল, বিসমিল্লাহ বিসমিল্লাহ, চেপে চেপে আঙ্গুল দিয়ে চেপে চেপে বসিয়ে দিব। যেহেতু জেব্রিনা গাছটি আমার রিপটিং হয়ে গিয়েছে এবং আমি সার মিশ্রিত মাটি খাবার সহ এমনভাবে সেট করেছি যে আগামী 1 মাস আমি আর এর খাবারের দিকে চিন্তা করব না, শুধু পানি দিব। আর এখন সামান্য পানি ছিটিয়ে দিচ্ছি। 2টা দিন শুধু ছায়াযুক্ত স্থানে রাখবো, মানে যেখানে ওই রকম সরাসরি রোদ না পড়ে, পরে আবার রোদে দিয়ে দিব আমি। কিছুটা পানি ছিটিয়ে দিলাম এবং এই জায়গাটাতে তাকে সেট করলাম। হয়ে গেল আমার জেব্রিনা রিপটিং। আল্লাহ হাফেজ।